আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা তোমাদের যে বেসিক ইলেকট্রনিক্স বইটা আছে এই বইয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম। তো আমরা অলরেডি তোমাদের বেসিক ইলেকট্রনিক্সের এক অধ্যায়ের উপর আমরা ক্লাস নিয়েছিলাম। তো আজকে দেখো তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি বেসিক ইলেকট্রনিক্স বই। তো ভাইয়া দেখো তাহলে শুরুতে দ্বিতীয় অধ্যায়ের নামটা কি দেখো। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্ধ পরিবাহী। কি বলতো? অর্ধ পরিবাহী। আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ক্লাস নিয়েছিলাম। তো সেখানে আমি তোমাদের বলছিলাম যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সংজ্ঞা টোটাল তিন ভাবে দেওয়া যায়। কয়ভাবে বলতো? তিন ভাবে। এই তিন প্রকারের মধ্যে আমরা দুই প্রকার শিখেছিলাম বেসিক ইলেকট্রিসিটিতে। তখন আমি বলছিলাম যে আর এক প্রকার যে আছে এটা আমরা শিখবো বেসিক ইলেকট্রনিক্সে। তো আজকে আমাদের এই তৃতীয় প্রকারটা দেখার পালা। তো দেখো ভাইয়া, তো অধ্যায়ের নাম হচ্ছে অর্ধপরিবাহী। যদিও অধ্যায়ের নাম অর্ধপরিবাহী, তারপরেও এখানে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী তিনটারই উপর বিস্তারিত মোটামুটি বলা আছে। দেখো ভাইয়া, আমরা তার বেসিক ইলেকট্রিসিটি বিষয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে তোমাদের যে বেসিক ইলেকট্রিসিটি বই আছে, এখানে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সংজ্ঞা যদি সাধারণ সংজ্ঞা বলো বই অনুযায়ী, তাহলে বলতে হবে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে পরিবাহী বলা হয়। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে অপরিবাহী বলা হয়। এবং যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক অবস্থা বিদ্যুৎ প্রবাহিত হয় না কিন্তু তাপচাপ ইত্যাদি প্রয়োগের ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়, একে বলা হয় কি? অর্ধপরিবাহী। এখন দেখো, আমরা বেসিক ইলেকট্রনিক্সে তৃতীয় প্রকার যেটা বলা যায় এটা আমরা বলবো। আর দ্বিতীয় ভাবে তোমাদের বেসিক ইলেকট্রিসিটি আরেকভাবে বলা যায় ইলেকট্রন বিন্যাসনীতি। যে চারটির বেশি হলে সেটা হবে কি, আর চারটির কম হলে সেটা হবে কি, এবং চারটি থাকলে সেটা হবে কি। তাহলে এখানে আমরা ব্যান্ড আকারে দেখবো সংজ্ঞাগুলো। তাহলে দেখো, এখানে তোমার দুইটা বিষয় আগে জানা লাগবে। এটা হলো কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। আরেকটা বিষয় থাকবে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কি কি বলতো ভাইয়া? একটা হবে কন্ডাকশন ব্যান্ড, আর একটা কি বলতো? ভ্যালেন্স ব্যান্ড। তাহলে দেখো, এই দুইটা ব্যান্ডের উপর ভিত্তি করে আমরা এখানে সংজ্ঞাগুলো পড়বো। তাহলে দেখো, প্রথমটা কি বলতো? কন্ডাকশন ব্যান্ড জিনিসটা কি, ভ্যালেন্স ব্যান্ড জিনিসটা কি, এটা এখন আমরা দেখি। এখন দেখো, তাহলে যদি আমি সংজ্ঞা বলতে যাই তাহলে কিভাবে বলতে হবে? তোমার পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, আমরা তিনটে জিনিস লিখি। ধরো প্রথমে আমি কি লিখবো? পরিবাহী। পরিবাহী। তারপর দ্বিতীয় লিখলাম অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী। এবং তৃতীয়টা লিখলাম বলতো কি? অপরিবাহী। দেখো, তাহলে এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড অনুযায়ী পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সংজ্ঞা তোমার বেসিক ইলেকট্রনিক্স দেওয়া আছে। এই বেসিক ইলেকট্রনিক্স যদি তোমাকে বলে পরিবাহী কাকে বলে, তাহলে তোমার বেসিক ইলেকট্রিসিটি ওইভাবে বললে হবে না, এইভাবে তোমার বলতে হবে। এখন দেখো ভাইয়া, পরিবাহী ক্ষেত্রে তুমি কি বলবা? যে সকল পদার্থের মধ্যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপিং অবস্থায় থাকে তাদের কি কি বলা হয়? পরিবাহী। আমি আবার বলতেছি, যে সকল পদার্থের মধ্যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং অবস্থায় থাকে তাদেরকে কি বলা হয়? পরিবাহী। এখন দেখো, তোমার এটা যদি হয় একটা কন্ডাকশন ব্যান্ড, কি বলতো? ধরে এটা হলো কন্ডাকশন ব্যান্ড। আরেকটা ধরো আমি ভ্যালেন্স ব্যান্ড, ধরো নিচে এটা কি বলতো? ভ্যালেন্স ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কি অবস্থা থাকে বলতো? ওভারল্যাপিং অবস্থায়। তার মানে হচ্ছে কি, একটার উপর একটা উপরে উঠে থাকে। ওভারল্যাপিং বলতে কি বোঝায়? ধরো এটা একটা তোমার বস্তু, এই বস্তুর উপর আরেকটা বস্তু এইভাবে উপরে উঠে আছে, এটাকে কি বলে? ওভারল্যাপিং। মানে পরস্পর মানে সংমিশ্রণ ঘটা আর কি, এটাকে কি বলা হয়? ওভারল্যাপিং। তো তুমি কি বলবা? পরিবাহী কাকে বলে কন্ডাকশন ব্যান্ড অনুযায়ী, মানে ব্যান্ড অনুযায়ী আর কি? তাহলে কি বলবা? যে সকল পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং অবস্থায় থাকে তাদেরকে কি বলা হয়? পরিবাহী বলা হয়। এবার দেখো, অর্ধপরিবাহী সংজ্ঞাটা কি? অর্ধপরিবাহী সংজ্ঞা বলবা, যে সকল পদার্থের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হয় 1 ইলেকট্রন ভোল্ট। কি বলা বলতো? 1 ইলেকট্রন ভোল্ট। এটা ধরো কন্ডাকশন ব্যান্ড, এটা কি বলতো? ভ্যালেন্স ব্যান্ড। যে সকল পদার্থের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হয় 1 ইলেকট্রন ভোল্ট তাদেরকে আমরা কি বলবো বলতো? অর্ধপরিবাহী। এবার সবাই অপরিবাহী। অপরিবাহী সংখ্যা তুমি কিভাবে বলবা? বলবা যে যে সকল পদার্থের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হবে 15 ইলেকট্রন ভোল্ট বা 15 ইলেকট্রন ভোল্ট। ধরো এখানে এটা তোমার কি বলতো? কন্ডাকশন ব্যান্ড, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। যে সকল পদার্থের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব 15 ইলেকট্রন ভোল্ট বা 15 ইলেকট্রন ভোল্ট তাদেরকে আমরা কি বলবো বলতো? অপরিবাহী। দেখো, আমি আরেকবার রিপিট করি, যদিও বিষয়টা একটু এলোমেলো হইতে পারে। দেখো, শুরু থেকে আমি বলি, তুমি মনোযোগ দিয়ে শুনো, তাহলেই আনা। প্রথমটা আমরা কি বলবো? যে সকল পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপিং অবস্থায় থাকে তাদেরকে বলা হয় পরিবাহী।
যে সকল পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব থাকে 1 ইলেকট্রন ভোল্ট। কত ইলেকট্রন ভোল্ট? 1 ইলেকট্রন ভোল্ট, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। এবং যে সকল পদার্থের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী দূরত্ব থাকে 15 ইলেকট্রন ভোল্ট। কত? 15 ইলেকট্রন ভোল্ট, তাদেরকে কি বলে বলতো? অপরিবাহী। আশা করি তোমরা এই তিনটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার হয়েছো। তাহলে এই তিনটা বিষয় যদি তোমার সংজ্ঞা অবশ্যই একটা আসবে, যেকোনো একটা, হয় পরিবাহী, অপরিবাহী অথবা অর্ধপরিবাহী, তিনটা মধ্যে জন্য একটা বলবে, যেটা সংজ্ঞা লেখো। তখন তুমি আমি যেভাবে ব্যান্ড হুডি দিয়ে বললাম, এই ব্যান্ড হুডি যদি সংজ্ঞা দিবা, না দিলে কিন্তু ভাই এখানে মার্ক কাটা যাবে। আশা করি এই টপিকটা বুঝতে পারছো। এবার যে নেক্সট টপিক আছে আমার, এবার নেক্সট টপিক। তাহলে এখন দেখো ভাইয়া, আমাদের এবার দ্বিতীয় টপিকের আগে তোমার একটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে ডোপিং কি। ডোপিং জিনিসটা আসলে কি, এটা তোমার জানা লাগবে। এখন দেখো তাহলে ডোপিং জিনিসটা কি। ডোপিং এর সঙ্গে আমরা সাধারণভাবে যদি বলতে চাই সহজ ভাষায়, তাহলে বলবা কোনো একটি সেমিকন্ডাক্টর পদার্থের সাথে ভেজাল মেশানোর পদ্ধতিকে বলা হয় কি? ডোপিং। দেখো, আমি তোমাদের যখন সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর সংজ্ঞা সাধারণভাবে বলছিলাম, তখন বলছিলাম এটা স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হবে না, বাট তাপ, চাপ ইত্যাদি প্রয়োগের ফলে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন দেখো, তুমি যখন একটা সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স একটা বিষয় মনে রাখবা, ইলেকট্রনিক্সে যত ডিভাইস আছে, যত জিনিস আছে, সবকিছুই কিন্তু সেমিকন্ডাক্টরের ফল। কিসের ফল বলতো? সেমিকন্ডাক্টর। মানে প্রত্যেকটা ডিভাইস যে চলবে, অবশ্যই সেখানে সেমিকন্ডাক্টর থাকতেই হবে। সেমিকন্ডাক্টর হচ্ছে ইলেকট্রনিক্সের মূল ভিত্তি। এখন দেখো, সেমিকন্ডাক্টর কখন বিদ্যুৎ প্রবাহিত করে, কখন করে না, এটা নির্ভর করে তোমার এর মানে বৈশিষ্ট্যের উপর আর কি। এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিতাটা কিরকম বিদ্যুৎ প্রবাহিত হবে, কখন কিরকম দরকার, এইটা যে আমরা নিয়ন্ত্রণ করবো কি হবে? এই ডোপিং করার মাধ্যমে। কিসের মাধ্যমে? ডোপিং। অর্থাৎ ডোপিং করে আমরা এই সেমিকন্ডাক্টরের সাথে একটা ভেজাল মেশাবো। ভেজাল ধরো, সাপোজ যদি বোঝার সুবিধাতে বলি, ধরো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, কারেন্ট প্রবাহিত হইতেছে, কিন্তু তোমার এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার। কি করবো তুমি? এর সাথে যে ভেজালের পরিমাণটা আছে, এটা হয় কমাই দিবা অথবা বাড়াই দিবা। এই ভেজালের পরিমাণ কম বেশির সাথে সাথে তুমি কারেন্টের মানও কম বেশি করতে পারো, এবং এটা আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো ডোপিং কাকে বলে, মেইন প্রশ্ন যেটা আসবে, ডোপিং কাকে বলে, কি লিখবা? কোন একটি সেমিকন্ডাক্টর পদার্থের সাথে ভেজাল মেশানোর পদ্ধতিকে কি বলে বলতো? ডোপিং। এখন দেখো, তোমার যে সেমিকন্ডাক্টর, কি বলতো? সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তোমার এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হচ্ছে কয় প্রকার বলতো? 2 প্রকার। কত প্রকার বলতো ভাইয়া? 2 প্রকার। এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, আর এটা কি বলতো? এন টাইপ সেমিকন্ডাক্টর। তো তোমার সেমিকন্ডাক্টর হচ্ছে 2 প্রকার, এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন দেখো, জাস্ট আমরা বেসিকটা শুধু জানি যে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে। পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, এটা তুমি কিভাবে বলবা? যে যেই সকল পদার্থের ভেজাল হিসেবে কি মেশানো হয়? ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল মেশানো হয়। যে সকল পদার্থে ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল মেশানো হয়, একে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং যে সকল পদার্থে ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল মেশানো, কত যদি? পঞ্চযোজী মৌল মেশানো হয়, একে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আমি জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার করবো, এরপর অ্যাডভান্স আরেকটু রসায়ন সিস্টেমে একটা পড়া আছে, এটা যদি তোমরা চাও পরবর্তীতে কমেন্টে জানাবে, আমরা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দেখো ভাইয়া, তুমি আগে বেসিকটা জানো যে পি টাইপ সেমিকন্ডাক্টর এই জিনিসটা আসলে কি, এন টাইপটা আসলে কি। তাহলে আমরা প্রথমে দেখি পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে। কি বলতো? পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো ভাইয়া, সেমিকন্ডাক্টরের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলতো? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা। কয়টা বলতো ভাইয়া? 4টা। এখন আমি এর সাথে ভেজাল হিসেবে কত যোজী মৌল মেশাবো? ত্রিযোজী মৌল। কত যোজী বলতো? ত্রিযোজী। ত্রিযোজী মৌল মেশানো মানে হচ্ছে এই মৌলটার সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। কয়টা বলতো ভাইয়া? 3টা। তার মানে এই 3টা ইলেকট্রন আমি কই আসবে? আমার সেমিকন্ডাক্টরে আসবে। তাহলে দেখো 1 2 3টা ইলেকট্রন দিলাম। এখন দেখো তো, এই মৌলটার অষ্টক পূরণের জন্য কয়টা ইলেকট্রন বাকি বলতো ভাইয়া? একটা। ধরো এইখানে একটা ইলেকট্রন বাকি আছে। এই যে এখানে যে একটা ইলেকট্রন নাই, এই যে একটা ফাঁকার সৃষ্টি হবে। কিসের সৃষ্টি? ফাঁকা। এই যে একটা ইলেকট্রন নাই, এখানে যে একটা ফাঁকার সৃষ্টি হইলো, এই ফাঁকা স্থানটাকে কি বলা হয় বলতো? হোল। কি বলে ভাই বলতো? হোল বলা হয়। তো তোমার যদি প্রশ্ন করে যে হোল কোন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, পি টাইপে নাকি এন টাইপে, তখন তুমি কি বলবা? পি টাইপ সেমিকন্ডাক্টরে হোল থাকে। কিভাবে থাকে বলতো? তুমি বিস্তারিত লিখবা যে আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরে ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল মেশানো হয়। কত যোজী? ত্রিযোজী। অর্থাৎ সেমিকন্ডাক্টরের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, আবার ত্রিযোজী মৌল মেশানোর কারণে আরো 3টা ইলেকট্রন আসছে। কয়টা হলো? 4 আর 3 7টা। বাকি আরো কয়টা ইলেকট্রন দরকার? একটা। এই যে অষ্টক পূরণের জন্য আরো একটা ইলেকট্রন দরকার, এই ইলেকট্রনের জায়গাটা কি থাকে বলতো? ফাঁকা থাকে। এই যে ফাঁকা থাকে, ফাঁকা স্থানটাকে কি বলা হয়? হোল। হোলের শাব্দিক অর্থ কি বলতো? ফাঁকা। এখন দেখো, তাহলে এটা গেল পি টাইপ সেমিকন্ডাক্টর। এবার আসলে তাহলে কি দেখবো আমরা? এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এন টাইপ সেমিকন্ডাক্টর জিনিসটা কি? তুমি এভাবে বলবা যে সকল সেমিকন্ডাক্টরে ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল মেশানো হয়। কত যোজী বলতো ভাইয়া? পঞ্চযোজী। তাহলে এখানে আমরা মিশাবো পঞ্চযোজী মৌল।
তাহলে তুমি কি জানো একটা সেমিকন্ডাক্টরে সর্বশেষ প্রতি কয়টা ইলেকট্রন থাকে বলতো? 1 2 3 4টা ইলেকট্রন থাকে। এখানে ভেজাল হিসেবে কয়টা ইলেকট্রন মিশাইছে বলতো? 5টা। তাহলে 1 2 3 4। এখন কথা হলো এখানে টোটাল কয়টা ইলেকট্রন হবে বলতো ভাইয়া? 8টায় ধরবে। এর বেশি তো তাহলে পরের কক্ষপথে যাবে। এখন দেখো এখানে আরো একটা ইলেকট্রন এক্সট্রা থাকে যেটা তোমার পরের কক্ষপথে যাবে। কোন কক্ষপথে? পরবর্তী কক্ষপথে চলে যাবে। এখন দেখো এই যে একটা ইলেকট্রন যে এক্সট্রা থাকলো, এই এক্সট্রা যে ইলেকট্রন এটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন। কি বলে বলতো? ফ্রি ইলেকট্রন। এই যে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে এটা কি বলে? ফ্রি ইলেকট্রন। তাহলে তোমার পরীক্ষা যদি আসে এইটা সংক্ষিপ্ত প্রশ্ন বলে যে ইন্টার সেমিকন্ডাক্টর কাকে বলে, লেখো, ব্যাখ্যা লেখো, বা এই জাতীয় যদি বলে তাহলে কি লিখবা? যে সকল সেমিকন্ডাক্টর পদার্থে ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল মেশানো হয় এদেরকে বলা হয় কি? ইন্টার সেমিকন্ডাক্টর। যেহেতু আমরা পঞ্চযোজী মৌল মিশাইছি, সেমিকন্ডাক্টর অলরেডি আমার 4টা ইলেকট্রন থাকেই, এখানে আরো পঞ্চযোজী মৌল মিশানোর কারণে এই যে এখানে 4টা একটা ইলেকট্রন এক্সট্রা থাকে। এই যে একটা ইলেকট্রন এক্সট্রা থাকে একে বলা হয় কি? ফ্রি ইলেকট্রন। তাহলে এইগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো আমি প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়াইলাম, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এবং ইনসুলেটর কাকে বলে। এরপর আমি দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করলাম। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর কি ব্যাখ্যা করো এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কি ব্যাখ্যা করো। তুমি যদি বুঝতে না পারো আমি আরেকবার রিপিট করে দেখো। পি টাইপ সেমিকন্ডাক্টর প্রথমে সংজ্ঞাটা দিবা, দেওয়ার পর কি করবা? এই চিত্রটা দিয়ে দেওয়ার পর বলবা এখানে একটা ফাঁকা আছে নাকি, কি বলে হল। এখন দেখো একটা বিষয় তুমি কনসেপ্ট ক্লিয়ার করি। এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। বিষয় আসছে কয়টা? দুইটা। এটা হলো হোল আর একটা কি? ইলেকট্রন। এটা অনেকবার ভুল করবা তুমি। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে হোল কই থাকে, পি টাইপে নাকি এন টাইপে, অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই ভুলটা যদি না হয় একটা টেকনিক শেখাই দেয়। হোল মানে কি বলতো ভাইয়া? ফাঁকা। হোল মানে কি? ফাঁকা। এখন দেখো তো এই পি এবং এন এই দুটো লেখার ক্ষেত্রে ফাঁকা কার ভিতরে আছে বলতো? এই ফাঁকা স্থান পি এর ভিতরে। এই যে দেখো পি এর ভিতরে একটা কি আছে? ফাঁকা স্থান আছে। তার মানে ফাঁকা মানে যেহেতু হোল, সারা জীবন মনে রাখবা পি টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে? হোল থাকে। কি থাকে? হোল। আশা করি এটা জীবনে ভুলবা না, ঠিক আছে? তো পি টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে বলতো? হোল। আরেকটা জিনিস কি? ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন কই থাকে বলতো? এন টাইপে। কই থাকবে? এন টাইপে। দেখো যেহেতু হোল থাকলে মানে কি? একটা ইলেকট্রন শর্ট মানে কি? ত্রিযোজী মৌল। আর ফ্রি ইলেকট্রন থাকা মানে কি? একটা ইলেকট্রন বেশি থাকবে, বেশি থাকা মানে কি? পঞ্চযোজী মৌল। ওকে, এই হলো বিষয়। দেখো এই পর্যন্ত আমি কি পড়লাম? তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 3টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2টা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোর ভিতরে কমপক্ষে তুমি 5 মার্ক পরীক্ষা 100% কমন পাবে। এই পর্যন্ত আমি সলভ করলাম। এখন দেখো ভাইয়া আমরা যদি সবগুলো ক্লাস ফ্রিতেই দিয়ে দিছি শুধুমাত্র তোমাদের জন্যই। এখন এই তোমরা ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা। এখন কথা হচ্ছে এই অধ্যায় থেকে আরেকটু বিষয় কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। সেটা হচ্ছে ডোপিংটা আসলে কিভাবে করানো হয়। এই কনসেপ্টের উপর যদি ক্লাস করতে তোমরা আগ্রহী থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্টের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী ক্লাস আপলোড করবো আর কি। তো যদি আমরা সেরকম রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আপলোড করবো। আর যদি ভাই না পাই তাহলে তো আর আপলোড করার দরকার হয় না। তো দেখো ভাইয়া, তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তুমি আগ্রহী থাকবা। যদি আগ্রহ থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। আজকের মতো এখানেই শেষ করছি ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।